হাই ভিউয়ার্স, আমি তৌসিফ আলম এবং আজকে আপনাদেরকে যে টপিকটা দেখাবো সেটা হলো যে কীভাবে আপনারা উইন্ডোজ ভিস্তা হোম বেসিকে আরও এনেবল করতে পারবেন। তো যাই হোক, উইন্ডোজ ভিস্তা হোম বেসিক এবং স্টার্টার এডিশনে অ্যারো ইন্টারফেস ডিসেবল থাকে। সো যাই হোক, আপনারা কীভাবে এরকম অন্যান্য এডিশনের মতো অ্যারো মানে ট্রান্সপারেন্সি উইন্ডোজ অ্যারো গ্লাস এফেক্ট পাবেন, তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, কিছু ছোট্ট কাজ রয়েছে, ওগুলো করতে হবে। আমি আমার যেখানে ফাইল রয়েছে ওগুলো লাগাই, তারপরে পেনড্রাইভটা কানেক্ট করলাম। আমার পেনড্রাইভে ফাইলটা আছে, পেনড্রাইভটা লাগাইলাম, মানে কানেক্ট করলাম। সো যাই হোক, এখন এগুলো অন্যান্য এগুলো বিভিন্ন কাজ রয়েছে। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, ইয়া মানে ট্রান্সেন্ড আমার যে আপনার প্রথমে থিম প্যাচ করা লাগবে, ইউনিভার্সাল থিম প্যাচার। এটা ডাউনলোড, সব কিছুর ডাউনলোড লিঙ্কই আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। সো চিন্তা করবেন না। সো আপনারা দেখবেন, আপনারা 32 বিটের জন্য 32 বিট এবং 64 বিটের জন্য 64 বিট। তো আমার 32 বিট আছে, তো সেই জন্য আমি এখন এটা ওকে দিলাম। এবার ইয়াস, এবার প্যাচে ক্লিক করবেন। এই 3টা পরপর প্যাচ করবেন, আর এই 3টা পরপর প্যাচ করবেন। এখন রিস্টার্ট করতে বলছে, তো রিস্টার্ট দিলাম আমরা। এটা রিস্টার্ট হচ্ছে, ততক্ষণ আমরা একটু পজ রাখি। তো আমাদের রিস্টার্ট নিয়েছে। এখন রিস্টার্টের পরে যেটা করা পালা সেটা হলো যে থিমটা কপি করে পেস্ট করা পালা। এবার আমার যেখানে ফাইলটা রাখা আছে সেটা হলো, এখন সেখানে ঢুকলাম। এখানে ঢুকে তারপরে এই যে ট্রান্সপারেন্ট অ্যারো, এটা ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর তারপরে আমরা সি ড্রাইভে ঢুকবো। সি ড্রাইভে ঢুকে সি উইন্ডোজ, তারপরে উইন্ডোজ থেকে আমরা রেসোর্সে যাব। রেসোর্সে যেয়ে তারপরে থিমসে ঢুকবো। থিমসে ঢুকে তারপরে পেস্ট করব এখানে। আর পারমিশন চাইলে কন্টিনিউ করে দেবো। সো এখন কন্টিনিউ যাচ্ছে, কন্টিনিউ দিয়ে দেবো। মানে পারমিশন চাচ্ছে, পারমিশনে কন্টিনিউ দিয়ে দেবো। সো এখানে একটা উইন্ডো আসবে যে উইন্ডোজ নিডস ইউর পারমিশন টু কন্টিনিউ, মানে আপনার পারমিশনটা কন্টিনিউ দিলে আপনি ফাইলটা ওখানে পেস্ট করতে পারবেন। সো এখন যেটা করতে হবে সেটা হলো যে কন্টিনিউ দিতে হবে। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। সো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের ফাইলটা কপি হয়ে গেল। এরপর আপনাদের অ্যারো এনেবল করার পালা। সো চলুন কন্ট্রোল প্যানেলে যাই। তারপরে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশনে ক্লিক করব। তারপরে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড না, উইন্ডোজ কালার, মানে যে উইন্ডো কালার অ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করব। ক্লিক করে এই যে 4টা আসছে, এখন আমরা দিয়ে দেখি উইন্ডোজ ভিস্তা স্ট্যান্ডার্ড। প্লিজ ওয়েট। এটা কিছুটা সময় নেবে। সো আমাদের কিন্তু সেই ট্রান্সপারেন্সি এফেক্টটা আসে নাই। এই যে দেখছেন এখানে কিছু সাদা সাদা দাগ রয়েছে। সো সেটা পুরোপুরি ট্রান্সপারেন্ট পাওয়ার জন্য এই যে স্ট্যান্ডার্ডের সেকেন্ড ফাইলটা, মানে প্রথম যে উইন্ডোজ ভিস্তা স্ট্যান্ডার্ড কালার সিমটা এসেছে, এটা ক্লিক করে অ্যাপ্লাই দিলাম। এই যে এবার দেখছেন ট্রান্সপারেন্সি কিন্তু আমি পেয়ে গেছি। এখন আমার থিমটা করতে হবে। থিমটা করার জন্য উইন্ডোজ ভিস্তায় ক্লিক করে, তাও আমার হচ্ছে না। তো আমার সলিড কালার, এই যে আমার যে ওয়ালপেপার আছে, অরিজিনাল ওয়ালপেপারটা, মানে ওই যে আপনি যে কোনো একটা ওয়ালপেপার সিলেক্ট করতে পারেন। তো আমি একটা অরিজিনাল ওয়ালপেপার সিলেক্ট করলাম উইন্ডোজ ভিস্তার। এবার দেখছেন আমার একদম সব কিছুই ঠিকঠাক চলছে। এই যে ওয়েলকাম সেন্টার, এই যে দেখতে পাচ্ছেন অ্যারো ট্রান্সপারেন্সি। সো এটা পুরোপুরি লগ অফ করি আমরা। সো লগ অফ করার পরে আমরা আবার ঢুকে দেখি ঠিকমতো কাজ করে নাকি। সো এটা লগিং অফ এবং ইউজারে ক্লিক করে আমরা ওয়েলকাম দিই। সো উইন্ডোটা এখন লোড হবে। এবার আমরা দেখি ঠিকমতো ওয়েলকাম সেন্টার, এই যে দেখছেন সব ঠিক হয়ে গেছে। তো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো আপনারা মিস না করেন। তো ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।